আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন প্রতি বছর জাতিসংঘ আন্তর্জাতিকভাবে বিশ্বের সন্ত্রাসী দেশ, সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী ব্যক্তিদের একটা তালিকা তৈরি করে। মানে আমার কথা আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে বড় বড় মাপের টেরোরিস্ট কারা, বিশ্বের স্বীকৃত সন্ত্রাসীকে, স্বীকৃত সন্ত্রাসী রাষ্ট্র কোনটা, মানে এদের একটা তালিকা জাতিসংঘ প্রকাশ করে। তো 2026 সালের বিশ্বের সন্ত্রাসীদের নামের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। তো 2026 সালের সন্ত্রাসীদের তালিকায় দেখা গিয়েছে 228 জন একটা সন্ত্রাসীর নাম। তা এই 228 জন সন্ত্রাসীদের ভেতরে একজনও, নট এ সিঙ্গেল ম্যান, ন্যূনতম একজনও আপনার মনে করেন হিন্দু আর সনাতনী পাওয়া যায়নি। অথচ কিছু কিছু রাষ্ট্র আছে হিন্দুত্ববাদী, সন্ত্রাসী, মানে মৌলবাদ এসব দিয়ে আপনার হিন্দুদেরকে আখ্যায়িত করে। আমি তাদেরকে প্রশংসা করছি না, যেটা বাস্তব চিত্র এবং চরিত্র সেটা তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন, এই যে আমাদের বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটে, মানে আপনি কোনো টেরোরিস্টের বড় যে তালিকা, সেই তালিকায় আপনি কি মানে কোনো হিন্দু সনাতনীদের নাম পেয়েছেন? যে হ্যাঁ, মানে অবশ্যই একজনকে টেরোরিস্ট হিসেবে চালিয়ে দেওয়ার বা দেশদ্রোহী হিসেবে চালানোর মানে চালিয়ে দেওয়া হয়েছে। তিনি হলেন চিন্ময় কৃষ্ণ দাস। তিনি এখন আটক আছেন। অবশ্য যাকে হত্যা মামলায় তাকে আটক রাখা হয়েছে বা আটক করা হয়েছে, এখন আমি তো মনে করেন কি কারণে আটক রেখেছে সবাই এটা জানে, কিন্তু আমি তো সে কারণটা বলবো না বা আমি সে কারণটা বলছি না। আমার এটা আমার আইনের বাইরে কথা বলার কোনো দরকারও নেই, অধিকারও নেই। যে তাকে বলা হয়েছে যে আলিফ হত্যা মামলায় তাকে মাঝে হাজিরা দিয়েছিল, পরে আবার তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। অথচ আলিফকে যখন হত্যা করা হয় তখন তো সে প্রিজন ভ্যানের ভেতরে ছিল। মনে আছে চট্টগ্রাম, ওনাকে যখন চট্টগ্রাম আদালতে তোলা হয়, ঢাকা থেকে আটক করে চট্টগ্রাম আদালতে নিয়ে আদালতে তোলা হয়, পরে ওনার মুক্তির জন্য যে একটা ব্যাপক একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আলিফকে যে হত্যা করা হয়, তো উনি তো ভেতরে ছিলেন, বা উনি যে কোনো বক্তব্য দিয়েছেন, হ্যাঁ লাশ ফেলে দাও বা কয়েকজনকে খতম করো বা কয়েকজনকে মানে হত্যা করো, এইরকম কোনো বক্তব্য বা ভিডিও ফুটেজ বা এই ধরনের কোনো কথা তো ওনার পাওয়া যায়নি। এখন মনে করেন আমাকে একটা গোষ্ঠী বা একটা মহল প্রচণ্ড ভালোবাসে, আর আমাকে আটক করলে মানে দেশে একটা মানে অস্থির একটা পরিস্থিতির সৃষ্টি হবে। ইটস আ ন্যাচারাল প্রসেস, এটাই তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, না অস্বাভাবিক কোনো প্রক্রিয়া। যেমন দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যখন মৃত্যুদণ্ড বা হাজতে পাঠানো হলো, তখন সারা দেশে কতজন মানুষকে এভাবে উত্তেজনাকার পরিস্থিতি দিয়েছিল। তাহলে যেমন দেলোয়ার হোসেন সাঈদী সাহেব হলো মুসলমানদের ধর্মগুরু, তো উনিও তো ঠিক ওইভাবেই ধর্মগুরু ছিলেন কিনা, ছিলেন তো। তো এখন ঘটনা হয়েছে উনার, এখন কথা হলো যে সেই সময় মানে উনি তো মানে প্রকাশ্যে যে কোনো বক্তব্য দিয়েছেন, মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন বা ভিডিও ফুটেজ রয়েছে, কিচ্ছুতে নেই। আছে কি? তো ওনাকে কেন্দ্র করে বাইরে কে কাকে মারলো তার জন্য ওনাকে আসামি করলো। মানে আমি বলছি না উনি নির্দোষ, আমার বলার এই সৎ সাহস নেই, আর আমি আর বলতেও চাই না। এখন ঘটনা হয়েছে যে এই যে বিষয়টা, তাহলে উনি তো আর সন্ত্রাসী না, মানে উনি কাউকে হত্যা করতে বলেননি, তারপরেও ওনাকে আটক রাখা হয়েছে। এই ছাড়া আমি আর তেমন শুনি নাই বা বাংলাদেশের ইতিহাসে দেখিও নাই যে এই ধরনের ফেরোরিস্ট আছে। মানে ওনাকে আমি বলে টেররিস্ট বলি নাই বা খারাপও বলছি না, এই অবস্থা। এবং দেখেন, বিশ্বের মধ্যে এত বড় একটা রাষ্ট্র যেখানে 288 দেশ, 288 জনের একটা সন্ত্রাসী তালিকা দেওয়া হয়েছে, তার মধ্যে একজনও হিন্দু বা সনাতনী নেই। এইটা কি মেনে নেওয়া যায়? তাহলে কি এই রিপোর্টাররা কি ভারতের কাছ থেকে ঘুষ খাইছে নাকি? ঘুষ বা আমরা তো সেই ধরনের মিডিয়াতে কোনো সময় দেখিও নাই।
এবং আপনারা জানেন যে শুধু যে হিন্দুরা ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ আর বাংলাদেশে বসবাস করে শুধু তা কিন্তু নয়। পুরো মোটামুটি পুরো বিশ্বের নামকরা যে রাষ্ট্রগুলো আছে, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মানে অস্ট্রেলিয়া, মানে জাপান, চীন, মানে এমন কোনো রাষ্ট্র নেই, মানে বৃহৎ উন্নত দেশগুলো যারা আছে, মালয়েশিয়া, মানে এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রতে হিন্দুরা বসবাস করে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানে এতগুলো রাষ্ট্র, এত লোকজন, এত বসবাস, কিন্তু হিন্দুদের মানে করেন মানে সন্ত্রাসীদের তালিকায় পাওয়া গেল না। এটা কিন্তু আমার কাছে কেমন একটা খটকা এবং ধাক্কা। যে শুধু তাই নয়, তার আগের জাতিসংঘের এক রিপোর্টে দেখা গিয়েছে 726 জন সন্ত্রাসীদের নাম, বিভিন্ন গোষ্ঠী সংগঠনের নাম দেখা গিয়েছে, বাট সেখানেও হিন্দুদের কোনো তালিকায় বা নাম ইনক্লুড বা অন্তর্ভুক্তি দেখা যায়নি, বা তাদের কোনো প্রতিষ্ঠানকে দেখা যায়নি। এই হলো দেশ, বা তাদের হিন্দু অধ্যুষিত কোনো রাষ্ট্রকে সন্ত্রাসীদের আখ্যায় দেখা গিয়েছে বা আঁকড়ায় দেখা গিয়েছে তা কিন্তু নয়। পাশাপাশি জাতিসংঘের নতুন একজন মুখপাত্র, মানে জাতিসংঘের একজন সনাতনী বা ইস্কন সদস্য নিয়োগ লাভ করেছে। বাস্তবতা ঠিক ওই জায়গায় যেয়ে দাঁড়িয়ে আছে। উগ্রপন্থা, উগ্রমনা, উগ্রতা কখনো শান্তি নিয়ে আসতে পারে না। আমি চাইব যে মিথ্যা দোষারোপ কাউকে না করা হোক, সে আমার মুসলমান ভাই হোক, সে হিন্দু ভাই হোক, সে খ্রিস্টান ভাই হোক, সে ইহুদি ভাই হোক। আমি কাউকে মিথ্যাভাবে দোষারোপ করতে বা অনুমানের উপর ভিত্তি করে কথা বলতে চাই না। আমার কাছে অথেন্টিসিটি থাকতে হবে, খাঁটিত্ব থাকতে হবে, আমার কাছে সত্য নিউজ থাকতে হবে। তাছাড়া আপনি বললেও আমি বলবো না যে মুক্ত মুখ। আর যদি কোনো কারণে বলে থাকি তাহলে বুঝবেন হয়তো বা প্রেশারাইজ বা চাপের মধ্যে বলতে হয়েছে, কিন্তু মানে স্বইচ্ছায় সজ্ঞানে মানে আমি আমার জানা মতে এরকম ঘটনা আমি ঘটাই না। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ, মানবতার বিজয় হোক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সকলকে সঠিক বুঝদান করে সঠিক পথে সহমর্মিতা, সহধর্মিতা, জাতকুল, মানে জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমমর্যাদা রেখে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।